আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের তো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা খুবই সন্নিকটে, আর মাত্র কিছুদিন বাকি। তো এই জন্য ম্যাথরিজন একাডেমি থেকে তোমাদের গণিতের প্রত্যেকটি অধ্যায়ের বেসিক সহকারে, তোমাদের যাদের বেসিকের সমস্যা বা এখনো অনেক অঙ্ক বুঝতে সমস্যা হয়, এই জন্য বেসিক সহকারে তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের পুঙ্খানুপুঙ্খ ক্লাস নিয়ে হাজির হলাম আমি। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহ বা 8 দিন, যে কয়দিন তোমাদের সময় আছে, এই কয়দিনে আমরা গণিতের শুরু থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের বেসিক সহ আলোচনা করা হবে। তো দেখো, আজকে আমরা কি করব, তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম যেটা অধ্যায়, সেটা হচ্ছে যে গুণ। এই অধ্যায় থেকে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এভাবে ক্রমান্বয়ে তোমাদের যে কয়টা অধ্যায় আছে, প্রত্যেকটি অধ্যায়ের গণিত প্রস্তুতিমূলক আলোচনাটি আমাদের কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। তো দেখো, আজকে আমরা আমাদের প্রথম অধ্যায় যেটা আলোচনা করব সেটা হচ্ছে গুণ। এখন আলোচনা করার আগে আমাদের কিছু বোঝা লাগবে যে আসলে সবকিছু কি আমাদের পড়তে হবে এই লাস্ট মোমেন্টে এসে, বা কোন গোলা পড়লে শুধুমাত্র আমাদের জন্য বৃত্তি পরীক্ষার জন্য হচ্ছে যে মানে আমরা কমন পাইতে পারি, বা কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, এই ধারাবাহিকতায় দেখো আমি এখানে তোমাদের আলোচ্য বিষয়গুলা হচ্ছে যে কি করেছি, উল্লেখ করে দিয়েছি। এই আলোচ্য বিষয়গুলোর মধ্যেই তোমাদের পুরো অধ্যায়ের আলোচনা। তো দেখো, আমাদের গুণ অধ্যায়ের আলোচ্য বিষয় কি কি আছে। সাধারণ গুণ, এটা একটা আলোচ্য বিষয়, মানে এখান থেকে একটা প্রশ্ন থাকে। তারপরে দেখো সহজ পদ্ধতিতে গুণ, এটা একটা টপিক। তারপরে আরেকটা টপিক, 3 নম্বর টপিক হচ্ছে খালি ঘর পূরণ। এই তোমাদের 3টা টপিক দ্বারা এই অধ্যায়ের যত আলোচনা, যত রকমের অঙ্ক, সবগুলো অঙ্ক হয়ে থাকে। তাহলে দেখো তো, আমরা যদি 3টা টপিক বা 3টা যে আলোচ্য বিষয় আলাদা আলাদা ভাবে বিস্তারিত জানতে পারি, তাহলে কি আমাদের গণিতে কোনো প্রবলেম থাকার কথা? অবশ্যই না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। হ্যাঁ, দেখো, ফার্স্ট অফ অল আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সাধারণ গুণ। সাধারণ গুণ খুবই মনোযোগ সহকারে করা লাগবে তোমাদের, যেহেতু এটা শেষ মুহূর্তের ক্লাস বৃত্তি প্রস্তুতির জন্য, তাই আমি একটু ঝড়ের গতিতে বলতে পারা আগাবো। তারপর আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটু মনোযোগ সহকারে ক্লাসটা করতে থাকো। তাহলে দেখো, সাধারণ গুণে আমাদেরকে শিখতে হলে প্রথমে যে বিষয়টা আমাদের অবগত থাকা দরকার, সেটা হচ্ছে যে গুণের একটা সূত্র। এটাকে আমি সূত্রই বলছি। দেখো কি, গুণ্য গণিত গুণক সমান কি জানো? সমান হচ্ছে যে গুণফল। এটা তোমরা যারা প্রো লেভেলের স্টুডেন্ট আছো তোমরা সবাই জানো, বাট তোমরা যারা একটু দুর্বল আছো তারা হয়তো এখানে একটু সমস্যা আছে। হ্যাঁ, তো দেখো, আমরা খুবই সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। দেখো, আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বুঝবো। হ্যাঁ, উদাহরণ। তাহলে এখানে কি লিখলাম, একটা সূত্র যে গুণ্য গণিত গুণক সমান গুণফল। গুণ্য একটা, গুণক একটা, সমান কি হয়? গুণফল। তাহলে মনে করো আমি এখানে নিলাম 12 গণিত 30 সমান 12 আর 30। আচ্ছা, 30 না দিয়ে 3 দাও, তাহলে 3 বানান কত হবে বলতো? 36। তাহলে দেখো, এখানে আমরা 12 কে বলতে পারি কি বলতো? গুণ্য। এখানে আমরা 12 কে কি বলবো? গুণ্য। আর এখানে আমরা 3 কে কি বলবো? গুণক। তার মানে ভাইয়া দেখো, যে আমরা কি করেছি, এখানে 12 কে 3 দ্বারা গুণ করেছি। 12 কে কত দ্বারা গুণ করেছি? 3 দ্বারা গুণ করে কত পেয়েছি? 36 পেয়েছি। তাহলে দেখো, আমরা যাকে গুণ করি, যাকে গুণ করা হয়, তাহলে দেখো এখানে আমরা নোট করতে পারি 1 নাম্বার, যে যাকে গুণ করা হয়, যাকে গুণ করা হয়, গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণ্য বলে। তাহলে এখানে গুণ্য কত ভাইয়া বলো তো? এখানে গুণ্য হচ্ছে যে 12, কারণ আমরা 3 দ্বারা 12 কে গুণ করেছি। তাহলে এখানে দেখলাম যাকে গুণ করা হয় তাকে কি বলে? গুণ্য বলে। 2 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে যা দ্বারা গুণ করা হয়। যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? তাকে গুণক বলে। গুণক বলে। এখানে মনে রাখার একটা উপায় কি জানো? যে বিয়ে করে সে হচ্ছে যে বর, আর যে বিয়ে লাগায় তাকে কি বলা হয়? ঘটক। যে বিয়ে ঠিক করে তাকে কি বলা হয়? ঘটক। সে এখানে বিয়েটা ঠিক করছে কে বলতো? এই যে 3 না 3 3, এই জন্য এই 3 কে বলা হচ্ছে গুণক। গুণক ঘটক, গুণক
ঘটক, মানে এর কাজ হচ্ছে যে সম্পর্ক তৈরি করা। ঠিক আছে, তাহলে দেখো যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে? গুণক বলে। আর যাকে গুণ করা হয় তাকে কি বলা হয়? গুণ্য বলা হয়। তাহলে এখানে গুণ করা হচ্ছে কাকে? 12কে, তাই 12কে গুণ্য বলছি। আর গুণ করা হচ্ছে কত দ্বারা? 3 দ্বারা, এই জন্য 3কে আমরা গুণক বলছি। আর এই গুণ্য গুণক মিলায়ে কি হয়? গুণফল। তাহলে গুণফলের তো এক্সট্রা ভাবে তোমাকে বোঝানো লাগবে না যে এটা কি সুন্দর করে এতটুকু উঠায় নাও। এইটুক হচ্ছে তোমাদের বেসিক জিনিস। এই অধ্যায়ে তোমাদেরকে, শুধু এই অধ্যায় না, তোমাদের পরবর্তীতে যতগুলো অধ্যায় আসছে প্রত্যেকটা টপিকে দেখবা এই গুণ রিলেটেড যত সমস্যা আছে, তোমার যদি এই বেসিক টুকু না থাকে তাহলে তুমি বুঝতে পারবে না। সুন্দর করে এতটুকু উঠাই নাও, হ্যাঁ, এতটুকু উঠিয়ে নাও। তাহলে দেখো আমরা সাধারণ গুণে একটা সূত্র দেখলাম, গুণ্য গণিত গুণক এবং সমান করে গুণফল। তাহলে গুণ্য এবং গুণকের পরিচয়টা আমরা পেয়ে গেছি। এরপরে দেখো আমরা পরবর্তী ধাপে যাবো। হ্যাঁ, এরপরে দেখো আমরা পরবর্তী ধাপে যাবো, এটা থাকুক। সাধারণ গুণ তাহলে কি কি দেখো, তোমাদের অধ্যায়ে বইয়ে কি কি সাধারণ গুণ থাকবে আমরা এখন সেটা দেখবো। হ্যাঁ, তো মনে করো একটা গুণ যে 439 আর নিচে হচ্ছে 28, এটা কি গুণ? এটাকে বলা হচ্ছে সাধারণ গুণ। ঠিক আছে, তাহলে আমরা 439 দ্বারা কাকে গুণ করব? 439কে কত দ্বারা গুণ করব? 28 দ্বারা। তাহলে বলো তো এখানে 439কে কি বলা হয়? 439কে বলা হবে গুণ্য। কেন গুণ্য বলা হবে? কারণ আমরা 439কে গুণ করছি কত দ্বারা? 28 দ্বারা, এই জন্য এটা গুণক বা ঘটক। ঠিক আছে, গুণক বা ঘটক। ঘটক কিন্তু আমি কি করেছি, হ্যাঁ, তোমরা আবার সিরিয়াসলি নিয়ে না। তাহলে দেখো এটাকে আমরা গুণ করবো। গুণের নিয়মটা আশা করি তোমরা সবাই জানো। 8 নং কত? প্রথমে আমরা এই প্রথম সংখ্যা দ্বারা এই উপরের 3টা মানকে গুণ করব, তারপরে আমরা এই 2 নম্বর সংখ্যা দ্বারা উপরের 3টা মানকে আলাদাভাবে গুণ করব। তাহলে দেখো 8 নং 72, মনে করো 8 নং কোথায় লিখবো? 72। এখানে 72-এর 2 হাতে আছে কত? 7। এই 3 8 24, এই 24-এর সাথে আবার যোগ হবে কত? 7। তাহলে 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তাহলে দেখো এবার আমরা পাইলাম কত? 31। এখন 31 কি ডাইরেক্ট বসবে? 31 বসবে না। কত বসবে? 31-এর 1 বসবে। 31-এর 1 বসবে। হাতে থাকলো কত? আবার 3। আগের বারে ছিল 7, এবার থাকলো 3। এবার দেখো 4 8 32। তাহলে 32-এর সাথে 3 কি হবে? যোগ হবে। তাহলে 32 আর 3 32, 33, 34, 35। তাহলে দেখো এখানে সুন্দর করে 35 বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে গুণকটা আছে, গুণকের এই মনে করো 28, এই 8কে কি বলা হয়? একক। 2কে কি বলা হয়? দশক। এটা আশা করি তোমরা যেহেতু বৃত্তি পরীক্ষা দিবা, তাই তোমরা একটু প্রো লেভেলের স্টুডেন্ট এবং তোমরা এটা সবাই জানো যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে চলতেই থাকে। হ্যাঁ, তাহলে দেখো গুণকের একক দ্বারা উপরের গুণের সবগুলা মানকে গুণ করা শেষ। এবার আমরা কি করব? গুণকের দশক স্থানীয় মান দ্বারা, দশক স্থানীয় মান দ্বারা গুণের সবগুলা মানকে আলাদাভাবে গুণ করব। গুণ করার জন্য আমাদের কি করা লাগবে? যেহেতু আমরা দশক স্থানীয় যাব, এই জন্য আমরা এখানে একটা শূন্য নিব। ঠিক আছে, যেহেতু আমরা দশক স্থানীয় মানটাকে এখন গুণ করব, দশক স্থানীয় মান দ্বারা উপরে মানগুলাকে গুণ করব, তাই আমরা এখানে একটা কি নিব? শূন্য নিব। তাহলে দেখো এবার আমরা আলাদাভাবে গুণ করব। তাহলে 9 দুগুণা 18, 18 8, 9 দুগুণা 18, 18 8, হাতে আছে কত ভাইয়া? 1 আছে। তাহলে 3 দুগুণা 6, 6 আগে কত? 7। হাতে কি এবার কিছু থাকলো? হাতে কিচ্ছু নাই। কিচ্ছু না মানে কি আছে? একটা গোল্লা আছে। ঠিক আছে, তাহলে দেখো এরপর আমরা যেটা দেখবো 4 দুগুণা 8। এই হচ্ছে দেখো আমাদের গুণ করা শেষ। এখানে কি আর কোন সংখ্যা মানে আর কোন গুণক অবশিষ্ট আছে? গুণকের কোন অঙ্ক অবশিষ্ট আছে যেটা দ্বারা আমরা গুণকে গুণ করতে পারবো? আর কিচ্ছু অবশিষ্ট নাই। এবার সিম্পলি আমরা এগুলো কি করব? যোগ করব। তাহলে 2 আর 0 যোগ করলে কত হয়? 2। 8 আর 1 9, 7 আর 5, 7 5 12, 2 হাতে করি 1। তাহলে 3 আর 1 4, 8 আর 4 12। তাহলে এটাকে বলা হবে কি ভাই বলতো? এইটাকে বলা হবে গুণফল। এটাকে বলা হবে গুণফল। বুঝতে পেরেছো? তাহলে দেখো গুণ্য গুণক চিনেছি, গুণফলও চিনেছি। গুণ্য দ্বারা কিভাবে, এই গুণক দ্বারা কিভাবে গুণ্যকে গুণ করতে হয় সেটারও আমরা একটা নিয়ম দেখলাম। তবে এবার আমরা একটু বড় ধাপে যাব। হ্যাঁ, মনে করো আরেকটা অঙ্ক 5429-এর সাথে 306, এটাকে আমরা কি করব?
গুণ করব। তাহলে দেখো গুণের নিয়ম কি শিখিয়েছি। প্রথমে আমরা এই যে গুণ্য আছে, এই গুণক আছে, গুণকের প্রত্যেকটা মানের সাথে উপরের প্রত্যেকটা মান আলাদাভাবে গুণ হবে, ঠিক আছে। তাহলে দেখো 6 নাম কত, 72, 72, 72 2 হাতে আছে কত, 7, 6 দুগুণা 12, তাহলে 12 এর সাথে কত, 19, 12 এর সাথে 19, এবার 19 এর 9 হাতে থাকলো কত, 1, এবার 4 6 24, 24 আর রেখে 25, তাহলে 25 এর কত বসবে, 5, হাতে থাকলো কত, 2, 5 6 30, 30 আর 2 32। তাহলে দেখো এই যে আমরা একটা দ্বারা গুণ করে ফেললাম। এবার দেখো শূন্য দ্বারা, এটা দ্বারা গুণ করা শেষ, 6 দ্বারা উপরের প্রত্যেকটা মানকে গুণ করা শেষ। এবার আমরা শূন্য দ্বারা গুণ করবো। তাহলে শূন্য দ্বারা গুণ করলে কি হয় বলতো, কোনো কিছুকে শূন্য দ্বারা গুণ করলে কি শূন্যই থাকে না, শূন্যেরই জয় সবসময়, বুঝতে পেরেছো। তাহলে দেখো 9 শূন্য 0, আর এই যে এখানে কেন একটা শূন্য নিলাম আগে, কারণ আমরা এখন দশক স্থানীয় মান দ্বারা উপরের মানগুলোকে গুণ করব, এই কারণে আমরা এখানে শূন্য নিলাম। তাহলে দেখা হবে 9 শূন্য 0, 2 শূন্য 0, 4 শূন্য 0, 5 শূন্য 0। যেহেতু এটা বেসিক ক্লাস, মানে তোমাদের বেসিক রিলেটেড ক্লাস না, তারপরে আমি বেসিক সহ পড়াচ্ছি, এই কারণে একটু ফাস্ট হবে পড়াটা। হ্যাঁ, তোমরা তোমাদের যাদের খুবই দুর্বল স্টুডেন্ট, গণিত একেবারে বুঝো না, তোমাদের জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আমি ক্লাস 6 এর একদম বেসিক টু অ্যাডভান্স ক্লাস শুরু করব। সেখানে তোমরা ইনশাল্লাহ তোমাদের বেসিক গুলা ক্লিয়ার করে মানে একটা আনন্দদায়ক ক্লাস উপভোগ করতে পারবা ইনশাআল্লাহ। আর আমি জানি ব্যক্তিগত স্টুডেন্টরা অনেক ভালো। হ্যাঁ, তাহলে দেখো কয়টাকে গুণ করলাম, 9 শূন্য 0, 2 শূন্য 0, 4 শূন্য 0, 5 শূন্য 0। তাহলে দেখো শূন্য দ্বারা গুণ করা শেষ। এবার আমরা কত দ্বারা গুণ করব, 3 দ্বারা। 3 দ্বারা গুণ করতে গেলে আমরা এখানে এর আগে যখন শূন্য দ্বারা গুণ করছিলাম তখন একটা শূন্য নিয়েছিলাম, এবার আমরা আগে 2টা শূন্য নিব, ঠিক আছে। কারণ আমরা শতকের ঘরের মানটাকে কি করব, মান দ্বারা এবার উপরের মানগুলাকে গুণ করব। শতকের ঘরের মান দ্বারা উপরের মানগুলাকে গুণ করব, এই জন্য আমরা 2টা শূন্য নিলাম। তারপরে দেখো 3 নাম, 3 নাম কত, 3 9 27, 27 এর 7 হাতে আছে কত, 2, 3 দুগুণা 6, 6 আর 2 কত, 6, 7 8 না, 8 বসালাম। হাতে কি কিছু অবশিষ্ট আছে, হাতে কিচ্ছু অবশিষ্ট নাই। তারপরে দেখো 3 4 12, 12 কত বসবে, 2, হাতে অবশিষ্ট আছে কত, 1। এরপরে দেখো 3 5 15, 15 আর 1 16। এই দেখো আমাদের গুণ করা শেষ। এবার আমরা এই মানগুলোকে কি করব, সুন্দর করে যোগ করে এখানে বসাই দিব। তাহলে দেখো 2 যোগ 0 যোগ 0 মানে 2, 9 যোগ 0 যোগ 0 মানে 9, তারপরে 5 যোগ 0 যোগ 7 মানে 7 আর 5 যোগ হবে, 0 কি যোগ হয়, 0 তো কোনো অস্তিত্বই নাই। তাহলে 7 5 কত, 12, 12 2 হাতে করি কত, 1, 1 যে যোগ হবে কার সাথে, 2 এর সাথে, তাহলে 2 এর আগে 3, 3 যোগ 8, তাহলে 8 9 10 11, ঠিক আছে। 11 1 হাতে আছে কত, 1, এই 1 দিয়ে পরের ঘরের উপরের সংখ্যার সাথে আগে যোগ হবে, তাহলে 3 আর আগে কত, 4, 4 আর 2 6, আর এখানে ছিল 6, এখানে আছে 1, এখানে উপরে কিছু নাই মানে কি আছে, সামনে বলতো শূন্য আছে, যেটা দেওয়ার কোনো প্রয়োজনই নাই। তাহলে দেখো এইখানে এটা হচ্ছে কি গুণ্য। কেন গুণ্য, কারণ আমরা 306 যা গুণের সংজ্ঞা দেখলাম যে যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য, এবং যা দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক বা ঘটক, ঠিক আছে। আর যেটা গুণ করে পাওয়া যায় সেটা হচ্ছে গুণফল। আশা করি তোমাদের সাধারণ গুণে কোনো প্রবলেম নাই। দেখো সাধারণ গুণ এগুলাই হয়। হ্যাঁ, এই রিলেটেডই সাধারণ গুণগুলো তোমাদের প্রশ্নে থাকতে পারে। এখানে আরো বড় বড় অঙ্ক হতে পারে, তবে তুমি যদি মূল নিয়মটা জানতে পারো তাহলে তোমার কাছে প্রত্যেকটা অঙ্কই কি হবে বলতো, একদম ইজি হবে। তাহলে সুন্দর করে এটা উঠিয়ে নাও, আমি মিশিয়ে দেবো। হ্যাঁ, তাহলে দেখো আমাদের গুণ অধ্যায়ের আলোচ্য বিষয় 3টা, সাধারণ গুণ, সহজ পদ্ধতিতে গুণ, আরেকটা হচ্ছে খালি ঘর পূরণ। তার মধ্যে আমরা সাধারণ গুণটা চিনলাম। সাধারণ গুণে এসে আমরা একটা সূত্র দেখেছি যে গুণ্য গণিত গুণক সমান কি গুণফল। তাহলে এই সাধারণ গুণের নিয়মটা আমরা শিখে ফেলেছি। এরপরে দেখো আমরা 2 নম্বরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে সহজ পদ্ধতিতে গুণ। আমি এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আমরা দেখব সহজ পদ্ধতিতে গুণ। তোমরা ভিডিওটা থামাই দিয়ে তারপরে এটা নোটটা উঠাই নিবা সুন্দর করে। হ্যাঁ, তাহলে আমাদের একটা আলোচ্য বিষয় শেষ। এরপরে আমরা 2 নম্বরে দেখব সহজ পদ্ধতিতে গুণ।
সহজ পদ্ধতিতে গুণ। আর হাতের লেখা তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, তাও আশা করছি হবে না। ঠিক আছে, সহজ পদ্ধতিতে গুণ। দেখো, সহজ পদ্ধতিতে গুণটা আমরা একদম ডিরেক্ট সূত্র দ্বারা শিখবো। ডিরেক্ট মানে সূত্র বলতে উদাহরণ দ্বারা শিখবো। যেমন মনে করো এক নম্বরে একটা অঙ্ক যদি আমি লিখি, মনে করো যে তোমাদের বইয়েরই অঙ্ক মেবি এটা 999 গণিত 32। ঠিক আছে, এটাকে আমরা কি করব? সহজ পদ্ধতিতে গুণ করব। সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে, দেখো এখানে 999 আছে না, এই 999 থেকে আমরা কি করব, মানে 999 মান ঠিক থাকবে। এখানে খুব ভালো করে বুঝো, সহজ পদ্ধতিতে গুণে মানে গুণের ক্ষেত্রে গুণে, এটা কি গুণ্য বলা হয় না, এটাকে গুণ্য, আর এটাকে কি বলা হচ্ছে? গুণ। কারণ আমরা 999 কে 32 দ্বারা গুণ করছি, তাহলে যত দ্বারা গুণ করা হয় সেটাকে বলা হয় গুণ, আর যাকে গুণ করা হয় সেটা গুণ্য। এই গুণ্য স্থানে নোট করো, নোট করো যে গুণ্য স্থানে মানের পরিবর্তন না করে, মানের পরিবর্তন না করে গঠনের পরিবর্তন করতে হবে। গঠনের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে গুণ্য স্থানে মানের পরিবর্তন না করে কার পরিবর্তন করা লাগবে? গঠনের পরিবর্তন করা লাগবে। কোথায় কখন গঠনের পরিবর্তন করব? যখন আমাদেরকে সহজ পদ্ধতিতে গুণের কথা বলবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কটাতে আমরা 999 এখানে কি করতে পারি জানো? মনে করো এটা 999 আছে, মনে করো আমরা এখানে নিলাম 990 যোগ 9 গণিত কত হয় বলতো? 32। এখানে একটু ভালো করে দেখো, এখানে মূল কনসেপ্টটা, মূল বিষয়টা লুকিয়ে আছে। হ্যাঁ, দেখো 990 যোগ 9 গণিত 32, কিন্তু এখানে আমাদের কি ছিল? 999 গণিত 32। তাহলে দেখো তো, আমি এখানে কি কোথাও যোগ ছিল? কিন্তু এখানে যোগ নিয়ে চলে আসছি না। তাহলে দেখো তো, 990 যোগ 9 কত হয়? 999। 990 যোগ 9 কত হয়? 999। তাহলে দেখো তো মান ঠিক আছে কিনা? এখানেও 999 ছিল, আমরা এখানেও কত পাচ্ছি? 999। এবং এখানে গুণ ছিল, গুণ আছে, 32 ছিল, 32 আছে। তবে এইখানে এই অংশটাই এবং এই অংশটাই কিসের পরিবর্তন হয়েছে ভাইয়া? গঠনের পরিবর্তন হয়েছে। এখানে শুধু 999 ছিল, 3টা 9 দ্বারা হচ্ছে 999 প্রকাশ করা ছিল, আর এইখানে একটা যোগ চিহ্ন দ্বারা, একটা 990 দ্বারা, আর একটা 9 দ্বারা কি করা হয়েছে? 999 কে প্রকাশ করা হয়েছে। এটাই ছিল তোমাদের যে গুণ্য স্থানে, এটা গুণ্য স্থান মানের পরিবর্তন না করে। মানের পরিবর্তন টোটালেই হয়নি, কারণ 990 যোগ 9 কত হয়? 999। গঠনের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে কি করেছি? সুন্দর করে একটা যোগ নিয়ে আসছি, যোগ নিয়ে এসে কত করেছি? 990 যোগ 9 গণিত 32, এটাকে ব্র্যাকেট দ্বারা ঘিরেছি। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে 999 গণিত 32 আছে। এটাই ছিল তোমাদের যে গুণ্য স্থানে মানের পরিবর্তন না করে কার পরিবর্তন করা? গঠনের, স্ট্রাকচারের পরিবর্তন করা। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এবার প্রশ্ন আসে যে এইটা আমরা কিভাবে গুণ করব? দেখো, এইটার গুণ করার ক্ষেত্রে যখনই দেখবা যে এরকম ব্র্যাকেট দ্বারা কোনো কিছু ঘিরে আছে, কোনো সংখ্যা ঘিরে আছে, বাইরে গুণ থাকুক বা ভাগ থাকুক, যাই আকারে থাকুক না কেন, তখন কি হবে বলতো? এই যে 32 অর্থাৎ গুণকটা, এই গুণকটা একবার গিয়ে গুণ হবে 990 এর কাছে, একবার গিয়ে গুণ হবে 9 এর সাথে। কি বললাম? যখন ব্র্যাকেটে এভাবে ঘেরা কোনো কিছু থাকবে, তখন বাইরে যেটা গুণক থাকবে সেই গুণকটা একবার গিয়ে গুণ হবে 990 এর কাছে, একবার গিয়ে গুণ হবে কার সাথে? 9 এর সাথে, মানে এই দ্বিতীয় সংখ্যাটার সাথে। তাহলে এখানে কিভাবে গুণ করবো আমরা? এখানে যেভাবে গুণ করবো সেটা হচ্ছে যে 990 গণিত 32 কত করলাম?
990 গণিত 32। এখানে কি চিহ্ন আছে বলতো? যোগ। এবার এখানে কি হবে? 9 গণিত 32। তাহলে এখানে সমান চিহ্ন দাও। দিয়েছো? তাহলে এখানে দেখো 990 এর সাথে একবার 32 কে গুণ করলাম, 9 এর সাথে একবার 32 কে গুণ করলাম, আর এখানে প্লাস চিহ্ন ছিল, এই জন্য আমরা এখানে কি চিহ্ন দিলাম? প্লাস চিহ্ন দিলাম। যদি মাইনাস চিহ্ন থাকতো মাইনাস চিহ্নই দিতাম। ঠিক আছে, তাহলে দেখো 990 গুণিত 32 কত হয়? আমি ক্যালকুলেটর করলাম। ঠিক আছে, সময় বাঁচানোর জন্য 990 গুণিত কত? 32। দেখো 31,680। কত? 31,680। 990 গণিত 32 কত হয়? 31,680 যোগ 9 গণিত 32। 9 গণিত 32 288। 288। তাহলে দেখো এই 288 দেখা যাচ্ছে লেখা? আশা করি দেখা যাবে। 288 যোগ কত? 31,680 কত হয় বলতো? 31,968। অ্যান্সার দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 31,968। এটা হচ্ছে আমাদের কত? অ্যান্সার। এখন দেখো তো ডিরেক্ট, এই যে দেখো এটা দেখা যাচ্ছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে দেখো 31,680 আর হচ্ছে যে আমরা কত যোগ করেছি? 288 মিলায় হচ্ছে 31,968। এরপর আমরা যেটা করবো, ডিরেক্ট দেখো যে উত্তরটা আসলে ঠিক আছে কিনা। 999 গণিত 32। এই যে দেখো এইবারও হচ্ছে, এই যে এখানে দেখো 31,968। তাহলে বুঝতে পেরেছো সহজ পদ্ধতিতে গুণের বিষয়টা? এই গুণটাই আমরা আরেকটা প্রসেসে দেখব। ঠিক আছে, এই গুণটা আমরা কি করব? আরেকটা প্রসেসে দেখব। সেটা কি দেখো, এখানে কত নিয়েছিলাম আমরা? 990 যোগ 9। এখন যদি প্রশ্ন আসে ভাইয়া আমরা 990 না নিয়ে যদি আমরা 1010 নেই, 1010 নেই এবং 1010 থেকে কত বাদ দিব তাহলে বলতো? 11 বাদ দেই। 1010 থেকে 11 বাদ দেই, তাহলে কি 1010 থেকে 11 বাদ দিলে কত হয় দেখো তো? 999 হয় না? তাহলে 1010 থেকে 11 বাদ দিলে কি হয়? 999। মানের কি কোনো পরিবর্তন করলাম? না। মানের কি পরিবর্তন করলাম? সোজা উত্তর না। তবে আমরা কিসের পরিবর্তন করেছি ভাইয়া? আমরা এখানে গঠনের পরিবর্তন করেছি। এইখানে দেখো 990 যোগ 9 যেমন 999, 1010 থেকে 11 বাদ দিলেও ঠিক তেমনি কত? 999। তাহলে এখানে ছিল একরকম গঠন, এখানে করেছি আমরা আরেক রকম গঠন। এই গঠনে ছিল প্লাস চিহ্ন, এই গঠনে আছে মাইনাস চিহ্ন, কিন্তু প্রসেস একটাই। প্রসেস একটাই। এখানে যেমন করে আমরা 32 কে একবার 990 দ্বারা গুণ, 990 কে একবার 32 দ্বারা গুণ করেছি, 9 কে একবার 32 দ্বারা গুণ করেছি, পরে দুইটা গুণফলকে যোগ করেছি। এইখানে ঠিক অনুরূপ ভাবে কি হবে? আলাদা ভাবে গুণ হবে। কিভাবে আলাদা ভাবে গুণ হবে দেখো, 1010 গুণিত 32। তাহলে 1010 দ্বারা 10 কে একবার 32 দ্বারা গুণ করব, মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস দিব। দেখো এখানে প্লাস চিহ্ন ছিল এই জন্য প্লাস চিহ্ন দিয়েছি, এখানে মাইনাস চিহ্ন আছে এই জন্য মাইনাস চিহ্ন দিব। দিয়ে কত দ্বারা গুণ করব? 11 কে 11 গুণিত 32। তাহলে দেখো এটা আমাদের গুণ করা ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ। আমরা একটা নিয়ম অ্যাপ্লাই করে দিলাম। এটা হচ্ছে একটা নিয়ম যে এভাবে ব্র্যাকেট দ্বারা ঘিরে থাকলে প্রত্যেকটা এই ব্র্যাকেটের বাইরের মানটা ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটা মানের সাথেই যাবে। বিষয়টা বুঝো যে এভাবে যদি ব্র্যাকেট দ্বারা কোনো সংখ্যাকে ঘিরা থাকে এবং ব্র্যাকেটের বাইরে কোনো সংখ্যা থাকে, তবে ব্র্যাকেটের বাইরের সংখ্যাটা ব্র্যাকেটের ভিতরের প্রত্যেকটা মানের সাথে আলাদাভাবে যাবে। তাহলে দেখো 1010 গণিত কত? 32। 1010 গণিত 32 মানে হলো 32,320 মাইনাস 11 গণিত 32। 11 গণিত 32। 11 গণিত 32 মানে হলো 352। তাহলে দেখো যে 32,320, 32,320 মাইনাস 352 যদি করি কত হয় দেখো তো? 31,968।
কত হয়? এই যে দেখো 31,968, সেম উত্তর না? 31,968। তাহলে দেখেছো সহজ পদ্ধতিতে গুণ কত ভাবে করা যায়। এখানে হাজার ভাবে তুমি করতে পারবা। এখানে তুমি যদি মনে করে যে এখানে 1,000 না নিয়ে তুমি 1200 নিবা, 1200 নিয়ে হচ্ছে 101 বিয়োগ করে দিবা। তবে শর্ত হচ্ছে যে মানের পরিবর্তন করা যাবে না। আমরা কিসের পরিবর্তন করতে পারি? গঠনের পরিবর্তন করতে পারি। তাহলে সহজ পদ্ধতিতে গুণের বিষয়টা কি বুঝতে পেরেছো? আশা করি সহজ পদ্ধতিতে গুণের যে বিষয়টা আছে সেটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, আমাদের বৃত্তির জন্য প্রথম অধ্যায় গুণ ছিল। এই গুণের আলোচ্য বিষয় আমরা কয়টা করেছিলাম? 3টা করেছিলাম। তার মধ্যে সাধারণ গুণ একটা, সহজ পদ্ধতিতে গুণ আরেকটা, 3 নম্বরে ছিল খালি ঘর পূরণ। তাহলে দেখো, এই 3টা আলোচ্য বিষয়ের মধ্যে আমরা 2টা আলোচ্য বিষয় দেখলাম। একটা হচ্ছে সাধারণ গুণ, একটা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ। সাধারণ গুণে আমরা কি দেখেছিলাম? গুণ্য গণিত গুণক সমান গুণফল। এইটা নিয়ে সাধারণ গুণ কয়েকটা দেখলাম। এরপরে আমরা সহজ পদ্ধতিতে গুণ দেখলাম। এখানে একটা নোট আমরা কি জানলাম? বেসিক জিনিস, যে গুণ্য স্থানে মানের পরিবর্তন না করে কিসের পরিবর্তন করতে হবে? গঠনের পরিবর্তন করতে হবে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে। এটা সুন্দর করে উঠাই নাও। আমি সরে দিলাম, ভিডিওটা থামাই দিয়ে তারপরে তুমি উঠাই নিবা। হ্যাঁ, এখন যেহেতু জোহরের আযান দিয়ে দিচ্ছে, আমি মোটেও ক্লাস বাড়াইতে চাচ্ছি না। যতটুকু ক্লাস হয়েছে এটা এখানেই সমাপ্ত। পরবর্তী ক্লাসটা ইনশাআল্লাহ আবারও রেকর্ড করে তোমাদের জন্য ম্যাথরিজন একাডেমি পেজ এবং ম্যাথরিজন একাডেমি ইউটিউব চ্যানেলে দেওয়া হবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা গ্রুপ খোলা হবে তোমাদের কমিউনিটির জন্য, তোমাদের মতামত শোনার জন্য। সেখানে নিয়মিত ইনশাআল্লাহ ক্লাসগুলোর আপডেট পেয়ে যাবা। তো ক্লাসটি কেমন লাগছে জানাতে ভুলবা না, এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো এবং ম্যাথরিজন একাডেমির সাথে থাকো। সে অবধি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।